আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দেরি করে আজকে ভিডিওটি দিলাম, 2 দিন পর আজকে লং ভিডিও ছাড়ছি। কারণ একটা হচ্ছে চান্দাতে দিন মার্কেট করেছি, আর কালকেও অনেক ঘুরেছি, আজকেও অনেক ঘোরাঘুরি হয়েছে, যার কারণে টাইম মতো ভিডিও ছাড়তে পারছি না। তো আজকে অনেক দেরি হয়ে গেল, তারপর ভাবলাম ভিডিওটা ছেড়েই দিই। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই একটা রেসিপি, সেটা হচ্ছে জর্দার সেমাই রান্না করা, আর সাথে থাকবে ঈদের নামাজে পর ছেলে এবং ছেলের বাবা কি দুষ্টামি করছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, জর্দার সেমাই অনেকে হয়তো বা রান্না করতে পারে, অনেকেই তো রান্না করতে পারেন, যারা পারেন না আমার ভিডিওটি তাদের জন্য। আমি কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই তেলের মধ্যে গরম মশলা দিয়ে তারপরে সেমাইটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম পানি, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো জর্দা সেমাইটা আমি খুব পছন্দ করি, এই জন্য একটু বেশি করে রান্না করলাম। এটা ফ্রিজে দিয়ে রেখে অনেক দিন খাওয়া যায়। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা এখানে দিলে এটা ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে। এখন আমি খুব ভালো মতো ভেজে নিব, এটা একটু ভাজা ভাজা করব, পানিটা শুকিয়ে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়েই ভালো মতো নেড়ে নারকেলটাও ভাজা ভাজা হবে। আর সাথে সেমাইটা আমি একটু চুলার জালটা কমিয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। এরপর এখানে আমি দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম, আর হচ্ছে কাঠবাদাম, এগুলো দিয়ে, আর হচ্ছে চীনাবাদাম, 3 ধরনের বাদামও দিব। এই যে আমি বাদাম এখানে কুচি কুচি করে রেখেছি, অনেকে বাদামটা আস্ত করে দেয়, কিন্তু আমি ওই বাদামগুলো একটু কেটে দিলাম যাতে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এইটাকে খুব ভালো মতো ভেজে নেব। তো আমি তো এই সেমাইটা এইভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই রেসিপিটাও আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। তো এখন আমি এটা খুব ভালো মতো ভেজে নেব, একটু লেগে গেল, যাই হোক তারপর এটাকে আমি এখন পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করতে দিব। আর এই সেমাইটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এটা একটু ঝরঝরে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে, এবং অনেক দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়। আমি সেভাবেই এটাকে রেডি করে নিয়েছি। এই তো বাব্বাটা কোলাকুলি করছে, খুব দুষ্টামি করছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কীভাবে কোলাকুলি করতে হয়। আমার ছেলে তো নামাজে যেতেই চাচ্ছিল না, তারপর নামাজ পড়ে এসে সে খুব খুশি, এবং একবার জায়গায় সে কয়েকবার কোলাকুলি করছে। এই ছিল আমার ভিডিওটি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।